আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় নিউজ হচ্ছে ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে গেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে এবং জায়নবাদী যে শাসক অর্থাৎ নেতানিয়াহু এবং আমেরিকা পাগলা প্রেসিডেন্ট যিনি ডোনাল্ড ট্রাম্প, তার কিন্তু মাথা ঘুরে গেছে। কারণ তাদের সিস্টেম অনুযায়ী, তাদের তথ্য অনুযায়ী ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র আশেপাশে 4.2 মাত্রার এবং চেলেনা প্রদেশে 4.3 মাত্রার পর দুটা ভূমিকম্প হয়, যে ভূমিকম্পকে রিক্টার স্কেলে ধরা পড়তেছে না এবং তারা বলছে এটা প্রাকৃতিক ভূমিকম্প নয়। আমরা জানি পৃথিবীতে মাটির অভ্যন্তরে যে সকল ভূমিকম্প হয় সেটা পরমাণু অস্ত্রের পরীক্ষা এবং প্রাকৃতিকভাবে হয়ে থাকে, দুটো হয়ে থাকে। কিন্তু যখন প্রাকৃতিকভাবে এটা হয়নি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পরমাণু অস্ত্র বা অন্য কোনো মারণাস্ত্রের পরীক্ষা চালানোর ফলে এই দুর্ঘটনা অর্থাৎ ভূমিকম্পটা হয়ে থাকতে পারে। যেটা ইসরায়েল ধারণা করছে একাধিকবার এই ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে তারা সম্ভবত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকতে পারে। আমেরিকাও এটা মনে করছে। এইখানে নিউ ইয়র্ক ভিত্তিক ডেমোক্রেটিক্যাল ফাউন্ডেশন ফর ডিফেন্সিভ ডেমোক্রেসি অ্যান্ড বায়োডিফেন্সিভ প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাইকার বলেছে 2022 সালে অর্থাৎ 2015 সালে ইরান ইন্টারন্যাশনালে একটা সাক্ষাৎকার দেয়। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ইরানের কাছে এই মুহূর্তে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম দিয়ে তারা 4টি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। এছাড়া অ্যান্ড্রু স্ট্রাইকারের মতে এই মুহূর্তে ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এবং আগামী 5 বছরের মধ্যে তারা যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মালিক হবে, সেখানে তাদের দিয়ে প্রায় 13টি পরমাণু অর্থাৎ বিধ্বংসী অ্যাটম বোমা তৈরি করা সম্ভব। এছাড়া আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি একটা কথা বলেছেন যে 2015 সালে যখন বিশ্বশক্তি অর্থাৎ 6 বিশ্বশক্তি জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, এই 6 বিশ্বশক্তির সাথে ইরান যখন একটা চুক্তিতে পৌঁছে, তখন তাদের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, এই মুহূর্তে তাদের কাছে তার প্রায় 15 গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। অর্থাৎ তারা ইচ্ছা করলে যে কোনো সময় পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এবং সেটা সমৃদ্ধকরণের মাধ্যমে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে যে কোনো পরিমাণ পরমাণু অস্ত্র তারা তৈরি করতে পারে। যার ফলশ্রুতিতে এই সকল তত্ত্বের ভিত্তিতে আমেরিকা এবং ইসরায়েলের কিন্তু মাথা ঘুরে যায়। কারণ কোনোভাবেই তারা এই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দিতে চায় না ইরানকে। কারণ ইরান যদি পরমাণু অস্ত্রের অধিকার হয়ে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব মধ্যপ্রাচ্যের হুমকির মুখে পড়ে যাবে এবং আঞ্চলিক শক্তি যে পরিমাণ এই মুহূর্তে ইরানের আছে, তারা আঞ্চলিক আধিপত্য বিস্তারের সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে যাবে, যেটা কাসেম সোলেইমানির স্বপ্ন ছিল। হাজারো পরমাণু বিজ্ঞানীকে ধ্বংস করেছে, বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে তাদের পরমাণু কার্যক্রমকে বিঘ্ন ঘটিয়েছে এই ইসরায়েল। বিভিন্ন পরমাণু বিজ্ঞানীকে তারা হত্যা করেছে এবং বিভিন্ন ধরনের গুপ্ত হামলা চালিয়ে তাদের পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে এই ইসরায়েল। কোনোভাবেই তারা সফল না হয়ে 2025 সালের 12ই জুন তারা 12 দিনের যুদ্ধ সংগঠিত করে, যেখানে তার মূল উদ্দেশ্য ছিল পরমাণু কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া এবং ইরানের যে সকল পরমাণু সক্ষমতা রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা, সেটাকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া। যেখানে তারা সহযোগী হিসেবে আমেরিকাকে টেনে এনেছিল, যেখানে তারা মাটির নিচের অবস্থিত স্থাপনাগুলোতে হামলা চালাতে সক্ষম হয়নি, সেখানে আমেরিকার বাংকার ব্লাস্টার দিয়ে তারা হামলা চালিয়ে পরমাণু অস্ত্রগুলোকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তার আগেই ইরান যেটা করেছে, সেটা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেগুলো, সেগুলো মানে অন্যত্র ছড়িয়ে নেয় হামলা চালানোর আগেই, যার মুক্তি পায়নি চেরনোবিলে যেটা ঘটে যায়। এই ক্ষেত্রেও ঠিক এইরকম একটা বিপর্যয়ের হাত থেকে পৃথিবী রক্ষা পায় এবং ইরান অথবা মধ্যপ্রাচ্যের পারস্পরিক অঞ্চলের দেশগুলো রক্ষা পায়। ইরান এত বেশি সংবেদনশীল করে ফেলেছে তাদের পরমাণু কেন্দ্রগুলো, যেখানে এই মুহূর্তে আমেরিকা হামলা চালালেও খুব বেশি ক্ষতি কিন্তু আর করতে পারবে না। কারণ তারা তাদের প্রত্যেকটা পরমাণু কেন্দ্রকে একটা সাউন্ডের মধ্যে নিয়ে এসেছে, একটা সংবেদনশীল অবস্থানের মধ্যে নিয়ে এসেছে, যেখানে কোনো ধরনের হামলা চালিয়ে, সঠিক স্থানে হামলা চালিয়ে সেখানে যে প্রতিসাধন করতে চায় আমেরিকা, সেটা আসলে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। এই মুহূর্তে পৃথিবীতে নবম দেশ হিসাবে উত্তর কোরিয়ার পরে হয়তোবা ইরানের নাম চলে আসবে পরমাণু অস্ত্রের অধিকারী। আর যদি সেটা হয়ে যায়, এই যে আজকে আমেরিকা এবং ইসরায়েল যে হুমকি দিচ্ছে, সেটা কিন্তু আসলে আর দিতে পারবে না। এবং
সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে ইসরায়েল। মুসলিম শক্তি, দ্বিতীয় শক্তি হিসেবে পাকিস্তানের পরে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান যদি এই পরমাণু অস্ত্রের অধিকারী হয়ে যায়, তাহলে অন্যান্য মুসলিম দেশ, বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, একটা সময় কিন্তু তারাও এই উৎসাহ নিয়ে পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে পড়বে। এবং এই যে বৈশ্বিক পরমাণু যুদ্ধ এবং পরমাণু প্রতিযোগিতা, চায়না অলরেডি শুরু করেছে, আমেরিকা শুরু করেছে, রাশিয়া শুরু করেছে, তাদের মধ্যে যে একটা সেন্সিটিভ চুক্তি ছিল, ঠিক আছে, সেই চুক্তি কিন্তু এই মুহূর্তে আর নেই এবং পরমাণু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যে চুক্তির মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় একে অপরকে মানে ইনফর্ম করার আগে কখনই পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারতো না, সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আমেরিকা এবং রাশিয়া দুজনেই সরে এসেছে, কারণ তার চুক্তির বাধ্যবাধকতা এই মুহূর্তে আর নেই। এখন যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র ডিক্লারেশনের মাধ্যমে চলে আসে, সেখানে কিন্তু আরও একটা বড় ধরনের প্রতিযোগিতা শুরু হবে, যেই প্রতিযোগিতায় ইসরায়েল অনেক পিছিয়ে থাকবে এবং ইসরায়েল অনেকটা আতঙ্কের মধ্যে থাকবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে আধিপত্য, সেইটা কিন্তু আর এককভাবে থাকবে না। সুতরাং আমরা আশা করছি ইরান তার ধর্মীয় ফতোয়াকে পরোয়া না করে এই মুহূর্তে তারা তাদের পরমাণু অস্ত্র হাতে পেয়ে গেছে, এবং এটা যদি হয়ে যায় তাহলে এটাই হবে ইরানের মূল শক্তি, যেই শক্তির উপর ভিত্তি করে আমেরিকা এবং ইসরায়েলকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তাদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুমকি দিচ্ছে, আমেরিকাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছে। এইটাই সেই পাওয়ার, যে পাওয়ারের উপর ভিত্তি করে ইরান এই হুমকিটা দিচ্ছে। শুভকামনা ইরানের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।